স্ট্রং রুটস। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের ফুল ফর্ম হচ্ছে আবুল পাখির জৈনুল আবদিন আব্দুল কালাম। তো এই গল্পটা এপিজে আব্দুল কালামের সম্পূর্ণ আত্মজীবনী, ছোটবেলা থেকে তার বড়বেলা পর্যন্ত সমস্ত গল্প এখানে দেওয়া আছে। গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? তারই লেখা একটা অটোবায়োগ্রাফি থেকে, নাম হচ্ছে উইংস অফ ফায়ার। তো গল্পের সরাসরি বাংলা মানে দেখে নাও। আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি জন্মেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারেতে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের একটা আইল্যান্ড টাউনেতে, আইল্যান্ড মানে দ্বীপ, ইন দ্য এস্টওয়াইল ম্যাড্রাস স্টেট। পুরানো দিনের, আগেকার দিনের ম্যাড্রাস শহরে, রাজ্যে জন্মেছিলেন তিনি। মাই ফাদার, আমার বাবা, জৈনুল আবদিন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবার নাম ছিল কি জৈনুল আবদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তার বিরাট কিছু ফর্মাল এডুকেশনও ছিল না, শিক্ষা ছিল না, নর মাচ ওয়েলথ, অথ সম্পত্তিও ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও, এত অসহযোগিতা থাকা সত্ত্বেও, হি পজেসড, তিনি পজেস করেছিলেন, তার মধ্যে ছিল কি ছিল না, গ্রেট ইনেট উইজডম, প্রচুর জ্ঞান ছিল তার মধ্যে, অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, আর তার মধ্যে প্রচণ্ড স্পিরিট ছিল, উদ্দাম ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। তো যাই হোক, তার মধ্যে তার কাছে তার আইডিয়াল হেল্পমেট ছিল আমার মা। মায়ের নাম কি? আসিয়াম্মা, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবার নাম পেয়ে গেলাম জৈনুল আবদিন, আর মায়ের নাম আসিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, আমি পুরোপুরি স্মরণ করতে পারি না, রিকল মানে স্মরণ করা, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, সঠিক সংখ্যাটা মনে করতে পারি না, কতগুলো পিপল হ্যাড ফেড এভরি ডে, প্রত্যেক দিন তিনি খাওয়াতেন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা মা তার বাড়িতে বহু মানুষকে খাওয়াতেন, সঠিক নাম্বারটা তার মনে নেই কতজনকে খাওয়াতেন। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি প্রায় নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, যে বাইরে থেকে অনেকে আমাদের সঙ্গে বসে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার, অর্থাৎ আমাদের ফ্যামিলির সমস্ত মেম্বারদেরকে পুট টুগেদার মানে একসঙ্গে করলে যতজন হবে তার থেকেও বেশি বাইরের লোক আমাদের সঙ্গে খেত। মাই পেরেন্টস, আমার বাবা মা, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, তারা এক আইডিয়াল কাপল হিসাবে পরিচিত ছিলেন। আইডিয়াল কাপল মানে হচ্ছে যে, কাপল মানে জোড়া, সকলেই জানি আমরা। তো অর্থাৎ বাবা মায়ের মধ্যে রিলেশনটা এত ভালো ছিল যে তাদেরকে আইডিয়াল কাপল বলা হতো। যে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংগুইশড one of her forebearers having been bestowed the title of Bahadur by the British. তো মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের যে লিনিয়েজ মানে হচ্ছে যে পুরাতন বংশ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, তারাও খুব পরিচিত ছিল। ওয়ান অফ হার ফোরবিয়ারার্স, তার যে পূর্বপুরুষরা ছিল তাদের মধ্যে কেউ একজন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের মায়ের পূর্বপুরুষদের কেউ একজন, হ্যাভিং বিন বেস্টাউড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিও পেয়েছিলেন, অর্থাৎ তার মায়ের লিনিয়েজ মানে বংশ খুবই উচ্চ বংশ ছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেকগুলো চিলড্রেনদের মধ্যে একজন ছিলাম। এ শর্ট বয়, একটা বেটে খাটো ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, দেখতে আমাকে একটু আনডিস্টিংগুইশড মানে একটু অন্য রকমের, অর্থাৎ এপিজে আব্দুল কালামের যদি তোমরা ছবি দেখে থাকো দেখবে যে বড় বড় চুল, কালো, গায়ের রং কালো, দেখতে একটু অন্যরকম, কিন্তু তিনি মানুষ হিসাবে বিরাট জ্ঞানী মানুষ ছিলেন। আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি, তাকে মিসাইল ম্যান বলা হয়, তিনি মিসাইল আবিষ্কার করেছিলেন বলে। যাই হোক, গল্পে চলে আসি। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, তিনি, যদিও তার বাবা মা পেরেন্টস তারা ছিল টল, লম্বা এবং হ্যান্ডসাম, খুব সুন্দর, বাট উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের অ্যানসেস্ট্রাল হাউস মানে পুরাতন বাড়িতেই বাস করতাম, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। এটা করা হয়েছিল কখন না, 19th সেঞ্চুরি, অর্থাৎ 19বিংশ শতাব্দীর একদম মাঝামাঝি সময়েতে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস, এটা একটা বড় একটা পুরানো বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, লাইমস্টোন আর ব্রিক দিয়ে তৈরি।
অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। কোথায়? মস্ক স্ট্রিট, রামেশ্বরমেতে। অর্থাৎ তার বাড়ির অ্যাড্রেসটা বলে দেওয়া হলো, রামেশ্বরমের মস্ক স্ট্রিট। এটা পরীক্ষায় খুব আসে, শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা করে রাখবে। মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তো আমার বাবা তিনি সমস্ত এসেন্সিয়াল, যেগুলো অপ্রয়োজনীয়, কমফোর্ট মানে আরাম বা বিলাসিতা, এবং লাক্সারি সব তিনি ত্যাগ করেছিলেন। অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলোই তিনি একমাত্র রাখতেন নিজের মধ্যে, আর অপ্রয়োজনীয় যেগুলো এসেন্সিয়াল কমফোর্ট, লাক্সারি, সেগুলোকে তিনি ত্যাগ করেছিলেন। হাউএভার অল নেসেসিটিস, কিন্তু সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আর প্রোভাইডেড ফর, আমাকে দেওয়া হতো। অর্থাৎ যা প্রয়োজন সেগুলোকে তিনি পেয়ে যেতেন। ইন টার্মস অফ ফুড, যেমন খাবার, মেডিসিন, ওষুধ, অ্যান্ড ক্লোদিং, জামা কাপড়। ইনফ্যাক্ট যাই হোক, আই উড সে, আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড। অর্থাৎ আমার শৈশবকালটা একদম সিকিওর ছিল, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি সমস্ত দিক দিয়েই আমার শৈশবকালটা খুব সিকিওর ছিল, যেটা সমস্ত শিশুদের জন্য খুব দরকার। মেটেরিয়ালি, ইমোশনালি তাদের শৈশবকালটা খুব সিকিওর থাকা দরকার। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি স্বাভাবিকভাবেই আমার মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অব দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। সি উড প্লেস এ বানানা লিফ বিফোর মি, তিনি একটা কলা পাতা আমার সামনে পেতে দিতেন। অন হুইচ, আর তার মধ্যে, সি দেন ল্যাডেলড রাইস, তারপর তার উপর কি দিতেন? রাইস দিতেন, ভাত, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ সার্ভ, হোমমেড পিকল মানে আচার এক ধরনের, অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এইগুলো সব সাউথ ইন্ডিয়ার সব খাবার এগুলো। যাই হোক, কী কী খাবার তার মা তাকে খেতে দিতেন এবং কোথায় খেতে দিতেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এগুলো মুখস্থ করে রাখবে, যে রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ সার্ভ, হোমমেড পিকল, এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এই খাবারগুলো খেতে দিতেন মা কলা পাতার ওপরেতে, বানানা লিফের ওপরেতে, এবং তার সঙ্গে রান্নাঘরে বসে খেতেন। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল পিলগ্রিমসদের কাছে। পিলগ্রিমস মানে তীর্থযাত্রী। ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, আমাদের লোকালিটি প্রায় মুসলিম ফ্যামিলির ছিল এখানেতে। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু কয়েকটা হিন্দু ফ্যামিলিও ছিল সেখানে। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তো ওই হিন্দু ফ্যামিলিগুলো মুসলিম প্রতিবেশীদের সঙ্গে খুব সুন্দরভাবে, অ্যামিকেবলি মানে খুব শান্তিতে তারা একসঙ্গে বসবাস করত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে একটা পুরনো মস্ক মানে মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, আমার বাবা আমাকে সেখানে নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ার্স মানে সন্ধ্যাবেলায় প্রার্থনা করার জন্য। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চান্টেড, যে অ্যারাবিক ভাষায় যে প্রেয়ারটা করা হতো তার পুরোপুরি মানেটা বুঝতাম না, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এটা, দ্যাট দে রিচড গড, যে আমাদের এই প্রেটা এটা কিন্তু গডের কাছে পৌঁছে যায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, আমার বাবা যখন মস্ক থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পরেতে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষেরা, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, আমার বাবাকে বাটি করে একটু জল দিত। হু ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, ওই জলেতে বাবা তার আঙুলটা ডোবাতো, ডিপ মানে ডুবিয়ে দিত, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং প্রার্থনা করত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, তারপর ওই জল তারা বাড়ি নিয়ে যেত ফর ইনভ্যালিডস, বিভিন্ন কাজের জন্য। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম, আমার মনে আছে মানুষ অনেকে আমাদের বাড়িতে ভিজিট করতে আসতো, টু অফার থ্যাঙ্কস আফটার বিইং কিওর্ড, তারা সুস্থ হয়ে যাওয়ার পর বাবাকে ধন্যবাদ জানাতে আসতো। অর্থাৎ ওই যে জলটা আঙুল ডুবিয়ে প্রে করে দিত, ওতেই নাকি তারা সুস্থ হয়ে যেত। তো যাই হোক, ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা হাসতো, অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বলতো টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং বলতেন যে আল্লাহকে ধন্যবাদ জানাও, তিনিই হচ্ছেন মার্সিফুল, তিনি ক্ষমা করে দিয়েছেন, তাই তোমরা রোগ থেকে মুক্তি পেয়েছো। আজকের ভিডিওতে এই পর্যন্ত বাংলা মানে বলে দিলাম, নেক্সট লাইনগুলোর বাংলা মানে পরের ভিডিওতে বানিয়ে দেবো।